নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি এমন একটা চিকেন রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি যেটা ভীষণই ভালো লাগবে। অনেক ধরনের চিকেন রেসিপি তো আপনারা দেখেছেন বা করেছেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে, সব কিছুর থেকে অনেকটাই আলাদা। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি করছি মেথি চিকেন। এখানে আমি একটা বোলের মধ্যে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে একটা পাতিলেবুর রস চিকেনে দেব। পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখলে চিকেনটার ফ্লেভার কিন্তু ভীষণই ভালো হয়। চিকেনের যে একটা আষ্টে গন্ধ সেটাও থাকে না। এর মধ্যে দিয়ে দিলাম নুন, গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর এর মধ্যে দিলাম 1 চামচ রিফাইন অয়েল দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। লেবু দেওয়ার জন্য চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। আমি ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি বেশ খানিকটা মেথির শাক নিয়ে নিয়েছি। যেহেতু মেথি চিকেন, এখানে মেথির শাক বেশ খানিকটাই কিন্তু আমি নিয়েছি। আমি এখানে শক্ত ডাঁটাগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবার শাকটাকে আমি খুব ভালো করে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব, কারণ শাকের মধ্যে নানান রকম নোংরা বা মাটি থাকতে পারে। মেথির শাকটা ভালো করে ধুয়ে আমি একদম সরু করে শাকটাকে কিন্তু কাটবো। মেথির শাক আমার কাটা কমপ্লিট। এখানে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ বেসন দিয়ে এটা শুকনোভাবেই কিন্তু খুব ভালো করে ভাজবো। খুব ভালো করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। বেসনের কাঁচা গন্ধটা যাতে না থাকে ততক্ষণ আমি ভেজে নেব। এবার বেসন ভাজা হয়ে গেছে। আমি একটা অন্য প্যানের মধ্যে এখানে আমি 2 চামচ রিফাইন অয়েল দিলাম। দিয়ে এখানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নেব। সব কটা চিকেন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো প্রথমে। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি রাখবো। এবার ঢাকনাটা তুলে আমি চিকেনগুলোকে উল্টে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছি। চিকেনগুলো কিন্তু বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। লাল লাল মতন করে ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেনগুলো ভিতরের দিক থেকেও ভালো মতন সিদ্ধ হয়েছে, আবার উপর থেকেও বেশ লাল লাল হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আর 1 চামচ রিফাইন অয়েল দিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ কয়েকটা, ফাটিয়ে নিয়েছি অবশ্যই এলাচটাকে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। মশলাগুলো ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে আমি রাখবো। লোতে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি 8 থেকে 10টা রসুন কোয়া আর দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। এবার রসুন আর লঙ্কাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও বেশ খানিকটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে দিলাম 1/2 চামচ আদা বাটা
দিয়ে এটাকে বেশ ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হতে দেব। বেশ সুন্দর একটা কিন্তু গন্ধ আসবে রসুনের। ভালো করে ভাজা ভাজা হতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি। দুটো টমেটো কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা দিলে পেঁয়াজ টমেটোটা বেশ ভালোভাবে কিন্তু গলে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে টমেটোটাকে নরম হতে দেব। বুঝতেই পারছেন হাতা দিয়ে আমি টমেটোটাকে ভালো করে নরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ আমি চিনিও দিয়ে দিয়েছিলাম। চিনি দিলে কালারটা কিন্তু বেশ ভালো হয় যখন মশলাটা ভাজা হয়। এবার আমি কেটে রাখা মেথির শাকটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে। মেথি শাকটা সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মেথি শাকটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। 3 মিনিট পরে চলে আসলাম। দেখুন মেথির শাকটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। খুব ভালোভাবে নরম হয়ে গেছে। মশলার সঙ্গেও কিন্তু বেশ ভালোভাবে মিশেও গেছে। এবার এর মধ্যে হাফ গ্লাস গরম জল দিয়ে দিচ্ছি। হাফ থেকে 1 গ্লাস গরম জল এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা একটু ভালোভাবে ফুটে যাওয়ার পরে ভেজে রাখা বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম। বেসন দিলে এর টেক্সচারটাই কিন্তু দারুণ হবে। ফুটে যাওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সবার শেষে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমার মেথি চিকেন একদম কমপ্লিট। খুব ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা এটা রুটি, পরোটা বা রাইসের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে আর ভীষণই হেলদি এই চিকেন রেসিপিটা। আপনারা বাড়ির বাচ্চা অথবা বড় সবার জন্যই কিন্তু করতে পারেন। অনেক বাচ্চারাই আছে শাক বা সবজি খেতে চায় না। এইভাবে যদি আপনারা করে দেন তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।